একবার এক বৃদ্ধা নারী মৃত্যুবরণ করলেন। তাঁর সামনে মৃত্যুর দেবতা যমরাজ আবির্ভূত হলেন। বৃদ্ধা বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন, প্রভু, আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে, স্বর্গে না নরকে? যমরাজ শান্ত কণ্ঠে বললেন, তুমি জীবনে অনেক সৎকর্ম করেছ, তাই তোমাকে ঈশ্বরের ধামে নিয়ে যাওয়া হবে। এ কথা শুনে বৃদ্ধা আনন্দিত হলেন। কিন্তু তিনি অনুরোধ করে বললেন, যদি সম্ভব হয়, আমি একবার স্বর্গ ও নরক দুটোই দেখতে চাই। যমরাজ তাঁর ইচ্ছা মেনে নিলেন। প্রথমে তাঁরা নরকে পৌঁছালেন। সেখানে চারদিকে কান্না, আর্তনাদ ও কষ্টের শব্দ শোনা যাচ্ছিল। মানুষগুলো দুর্বল, ক্লান্ত ও ক্ষুধায় কাতর ছিল। বৃদ্ধা দেখলেন, সেখানে একটি বিশাল পাত্রে সুস্বাদু ক্ষীর ভরা আছে। কিন্তু পাত্রটি এত উঁচুতে রাখা যে কেউই সেখানে পৌঁছাতে পারছে না। খাবার সামনে থাকা সত্ত্বেও সবাই অসহায় ও অনাহারে কষ্ট পাচ্ছে। এই দৃশ্য দেখে বৃদ্ধার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। এরপর তাঁরা স্বর্গে গেলেন। সেখানে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ, চারদিকে আনন্দ, হাসি ও শান্তি বিরাজ করছে। মানুষ সবাই সুস্থ ও সুখী। বৃদ্ধা আশ্চর্য হয়ে দেখলেন, এখানেও ঠিক একই রকম একটি বড় পাত্রে সেই একই ক্ষীর রাখা আছে। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এখানেও তো পাত্র এক উঁচুতে, তাহলে আপনারা খাবার খান কিভাবে? একজন হাসি মুখে উত্তর দিলেন, আমরা একসঙ্গে সমাধান খুঁজেছি। আশেপাশের গাছ থেকে কাঠ এনে সিঁড়ি তৈরি করেছি। তারপর সবাই একে অপরকে সাহায্য করে উপরে উঠে খাবার নিয়ে আসি। তখন বৃদ্ধা বুঝলেন, পার্থক্য স্থান বা পরিস্থিতির নয়, পার্থক্য মানুষের চিন্তা ও কর্মে। তিনি যমরাজের দিকে তাকালে যমরাজ বললেন, ঈশ্বর সবাইকে সমান সুযোগ দেন। মানুষ তার কর্ম, মনোভাব ও আচরণের মাধ্যমে নিজেই নিজের স্বর্গ বা নরক তৈরি করে। এই গল্পের শিক্ষা এটাই হল যে, জীবনের পরিস্থিতি অনেক সময় সবার জন্য একই রকম হতে পারে, কিন্তু ফল নির্ভর করে আমাদের চিন্তা, সহযোগিতা ও কর্মের উপর। সহযোগিতা, পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব, এসবই জীবনকে স্বর্গের মতো সুন্দর করে তোলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।